দেখার জন্য না অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট বা কোচ থেকে সবসময় কথা হচ্ছে এটাই যে আমরা আমাদের মানে শক্তিশালী যে টিমটা আছে এটা নিয়ে খেলবো। হয়তো কম্বিনেশনের কারণে একটু ট্রাই করে করা হয়েছিল যে যেহেতু সৌম্য খেলার কথা ছিল, লাস্ট মোমেন্টে সৌম্য খেলে নাই, সো ওই জায়গা থেকেই আসলে ওই জিনিসটাই করা। আমার কাছে মনে হয় যে বড় বাউন্ডারি বা ছোট বাউন্ডারি, হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে যেটা স্ট্যান্ডার্ড ওইটাই থাকা উচিত। আর হয়তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যেহেতু টি-20 ম্যাচ, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, বাউন্ডারি লাইনে আউট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে, এটা নর্মাল। ডেফিনেটলি দেখেন, আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা ভালো খেলেছি, বাট অবশ্যই এটা একটা অ্যালার্মিং আমাদের সাইড আমাদের জন্য। আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অবভিয়াসলি চিন্তা করতে পারবে, এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেট জিনিসটা এরকম যে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। নর্মালি আপনি আসলেন জিতবেন এটা আশা করা ঠিক না। যেদিন ভালো ক্রিকেট খেলবেন ওই দিনই পার্টিকুলার ওই দিনটাই জিতবেন। তো অবভিয়াসলি আমাদের সবার এই জিনিসটা চিন্তা করবে এখন, বা আমরা কোন জায়গায় মিস্টেকগুলো করছি, এখান থেকে আরও কীভাবে স্ট্রং হয়ে আসা যায়। আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি এটা নিয়ে সবাই কাজ করবে। আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেটা আমরা খুব ভালো শুরু করি নাই, বোলিংয়ে একটু উইকেট ছিল, তারপরে হয়তো আমরা একটু মেনি রান দিয়ে দিয়েছি। হয়তো 15 ওভার পরে আমরা ভালো কামব্যাক করেছি, বাট রানটা কিছুটা হয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম জিনিস যে ব্যাটিংয়েও আমরা পাওয়ার প্লেটা আমাদের দিকে যায় নাই। তো ফার্স্ট 6 ওভার টি-20তে বোলিং বলেন বা ব্যাটিং বলেন খুবই ইম্পর্টেন্ট, বাট দুইটাই আমাদের এগেনস্টে গিয়েছে। আসলে এরকম কিছু না, আমার কাছে মনে হয় সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। হয়তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এখন। অবভিয়াসলি চেষ্টা করবো যাতে এই জিনিসটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট করতে পারি। এবং সবথেকে বড় জিনিস আমার কাছে যেটা সবসময় বলি, রান করার থেকে টিমের জন্য প্রয়োজনে কোন রানটা ইফেক্ট পড়তেছে, উইনিং কন্ট্রিবিউট করতে পারতেছে, ওইটা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি সবসময় এটা চেষ্টা করবো, এবং নেক্সট ম্যাচগুলো ওই জায়গা থেকে নিজেকে আরও ইমপ্রুভ করে ভালো করার চেষ্টা করবো। সফল বা স্টেডি, এটা আমার গেম চেঞ্জ, যেটা হয়তো যেটা বললাম যে উইকনেস কিছু থাকলে অবশ্যই কাজ করা হয়, বাট আমার কাছে মনে হয় না যে এরকম সাফল বা কোনো কিছু। যখন লোয়ার অর্ডারে ব্যাটিং করি বা এতে করি, জিনিসগুলো আসলে আপনার ফিল্ডিং অনুযায়ী অনেক সময় সাফল করা লাগে, এটা পার্ট অফ গেম। এবং মানে আমার পার্ট অফ গেম, মানে আমি যে গেম সেন্সে ব্যাটিং করি এটা। বাট অবভিয়াসলি যেটা বললাম যে সবসময় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, হয়তো পার্টিকুলার জায়গা থেকে কিছু জায়গা থেকে আরও ইমপ্রুভ করতে চাই নিজের। অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে রংপুর বা বরিশালের যে ফ্যান বেস, সিলেটের আপনার অনেক ক্রাউড, চিটাগাংয়ে অনেক ক্রাউড। তো আমার কাছে মনে হয় যে ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে অবশ্যই প্রফেশনালভাবে যদি ফ্র্যাঞ্চাইজি চালানো হয়, তাহলে দর্শক অনেক বেশি মাঠে আসবে। এটা মেন পয়েন্ট, আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে। আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরও বেশি ইমপ্রুভ করা যায় টিমগুলোর জন্য। আমার কাছে মনে হয় রংপুর, বরিশাল, ইভেন চিটাগাংয়েও আমার কাছে মনে হচ্ছে। তো এই জিনিসগুলো প্রফেশনাল ওয়েতে ডিল করলে অনেক বেশি ক্রাউডারও আসবে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে ওইভাবে ডিল করা উচিত। অবভিয়াসলি মিরপুর বা সিলেটের উইকেট বেটার ছিল চিটাগাংয়ের থেকে, এই কারণে আমার কাছে মনে হয় যে হাই স্কোরিং ম্যাচ হয়েছে ওখানে। বাট এখানে উইকেট ওকে, গুড।